রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় একটি জেলে পরিবারের স্বপ্ন মুছে ছাই হয়ে গেছে, বলতে পারেন পুড়ে ছাই হয়ে গেছে। কারণ কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে যারা গভীর সমুদ্রে মৎস্য শিকার করে সংসার নির্বাহ করে, তাদের রাত্রির বেলায় তাদের সেই যে সরঞ্জাম রয়েছে, মাছ ধরার যে সরঞ্জামগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো দুর্বৃত্তরা পুড়ে ছাই করেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, কারণ আপনাদেরকে একটু স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যে এই নৌকাটি দিয়েই কিন্তু গভীর সমুদ্রে মৎস্য শিকার করে জেলেরা, এবং সেই মৎস্য শিকার করে কিন্তু তাদের আয় রোজগার থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই নৌকাটির উপর নির্ভর করে। তবে গতকাল রাতে দুর্বৃত্তদের একটি বলতে পারেন দুর্বৃত্তদের কালো ছায় সেই নৌকাটির উপরেই কিন্তু পড়েছে, এবং সেখানে সেই নৌকাটির পুরে একেবারে ছাই করে ফেলেছে। এ বিষয়ে আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আনুমানিক রাত 8টা থেকে 9টার দিকে এই নৌকাটিতে হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এরপরে স্থানীয়রা দৌড়ে এসে সেটাকে নিবানোর চেষ্টা করলো, তবে এই জায়গাটিতে যেহেতু জালপালা ছিল এবং এছাড়াও আরো মালামাল ছিল, সবগুলোই পুড়ে ছাই হয়েছে। তবে দুর্বৃত্তদের হামলায় যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনটি নিভাতে নিভাতে কিন্তু ইতিমধ্যেই সেই জেলের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়েও কিন্তু এখনো কিন্তু এই জালটিতে কিন্তু মাছ বেজে রয়েছে। সেই মাছগুলো সহই কিন্তু একেবারে এই জালপালাগুলো কিন্তু রাতের আধারে পুড়ে ছাই হয়ে গেছে। এবং যে মেশিনটি রয়েছে, যে মেশিনটি দিয়ে গভীর সমুদ্রের ঢেউয়ের স্রোতের বিপরীতে চলতে থাকে, সেই সেই মেশিনটিও কিন্তু ইতিমধ্যেই পুড়ে ছাই হয়েছে। অর্থাৎ বলতে পারেন যে ঈদকে সামনে রেখে জেলেদের যে একটি স্বপ্ন থাকে সেই স্বপ্নটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে রাতের আধারে দুর্বৃত্তরা কিন্তু একটি জেলের স্বপ্ন পুড়ে ছাই করে ফেলেছে। তবে এই ঘটনাটি কুয়াকাটার যেটি মূল পর্যটন স্পট রয়েছে ঝাউবন, সেই ঝাউবনের মাথায় কিন্তু এটি ঘটনাটি ঘটেছে। আমি কথা বলার চেষ্টা করব যিনি এই নৌকাটির মালিক, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ঘটনাটি কি ঘটেছিল, আপনি কি জানছিলেন একটু যদি আমাদের বলতেন। আমরা রাত্রে মাছ ধরতে নামছি, পোনা মাছ এই সব এই জাউবনের সামনে আগুন জ্বলে। আগুন জ্বলার পর আমরা একটা বালতি নিয়ে আমরা দুইজন লোক, হুমায়ুন করে একটা লোক আর আমরা দৌড়িয়ে আসছি, এই যে আগুন জ্বলে। এবার আমরা বালতি দিয়ে পানি দিয়ে আগুনটা নিভেছি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? নৌকা তো গেছে, যেমন 1 লাখ টাকার হয়তো নৌকা হইবে, যেমন 70-80 হাজার 90 হাজার এরকম হইবে। আর জালপালা আছে হলো প্রায় 40-45 হাজার টাকার জাল। এই সব আর সব পুড়ে গেছে, আর কিছু নাই। নাই। মানে এর আগে কি সাগরে গিয়েছিলেন কিনা? আপনারা আমাদের বলছিলেন যে সাগর থেকে আসার পরেই ঘটনা। আমরা সাগর থেকে আসছি বেলা প্রায় 3-3:30টার দিকে, আসরের নামাজে আজানের আগে আগে, যেমন রোজার দিন। আবার আমরা আসরের নামাজের আগে আগে এই জায়গাতে বাসায় চলে গেছি, নৌকা এরকমই ধুয়ে গেছি। কিন্তু রাত্রে এশারের নামাজের পরে আর কি এই আগুন দিয়ে পোড়াইয়া দিয়েছে মানুষের। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেটা তার মুখ থেকে শুনেছেন বলতে পারেন একটা হৃদয় বিদারক কথা। কারণ এই সরঞ্জামটা থেকে, নৌকাটা থেকেই কিন্তু তাদের আয় উৎস থাকে, এবং সামনে ঈদকে সামনে রেখে সকলের কিন্তু একটি চিন্তা ভাবনা ছিল এই নৌকাটির উপরে। সেই নৌকাটি কিন্তু রাতে দুর্বৃত্তদের হামলায় পুড়ে ছাই হয়েছে। আমি এ বিষয়ে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি এটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনি এই সমুদ্র সৈকতে দীর্ঘদিন যাবত জাল দিয়ে আসছেন, এখন এই অর্থাৎ জেলেদের কাজের সাথে আপনি জড়িত রয়েছেন। আসলে এই একটি জেলের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে, এই বিষয়টা আপনি কোন দৃশ্যে দেখছেন, এবং আপনাদের পক্ষ থেকে এটা নিয়ে কি কার্যক্রম করবেন? এটা আসলে দুঃখজনক একটা, কুয়াকাটার ইতিহাসে সাগর পাড়ে আমরা যখন জাল বাই, আমি প্রায় 25-26 বছর জাল বাইছি। আমি কুয়াকাটা এই জাউবাগানের সাগর গাতা খুঁটা জাল বাক করে দেওয়ার এই নেতৃত্ব আমি এখন তারই দিতে আছি। তবে এইরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। তবে এই নৌকার মালিক, জাল মালিকের যে নৌকা জাল যার যে মালিক, তার পোতার জগন্নাথ সাগর পাড়ে অস্থায়ীভাবে থাকতে আছে, একদম নিঃস্ব ফ্যামিলি। এখন সামনে একটা ঈদ আছে, এখন এই ঈদের যে এই ঈদের উপলক্ষে যে এরা যে সাগরে জাল বাইতে 2-4টা মাছটা চাই ধরে দিয়ে ব্যস্ত। যেমন কালকে আমি খবর লইছি, এরা কালকে আসরের দিক দিয়ে আইসে, আইসে যে কটা মাছ হয়েছে কুয়াকাটা নিয়ে বেচছে। এরা 2700 না 2800 টাকা মাছ বিক্রি করছে। এই বিক্রি করে এরা 4 জন ভাগিদার। আসলে তেল খরচা দিয়ে কয় টাকা ভাগ পায়, এই দিয়ে তাদের জীবিকার চলে, তাদের বাচ্চা কাচ্চা মানুষের লেখাপড়া যে করায়, এই যে দিয়ে তার মূল আয় রোজগারের একটা উৎস। তবে সেটাও আজকে ও নিঃস্ব হয়ে গেল।
এখন ওদেরকে আমি সরকারকেও জানাই, আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন ভাইকেও জানাই যে মৎস্য মন্ত্রণালয় থেকে তাদেরকে একটা সহযোগিতা করা হোক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনেছেন, অর্থাৎ বলতে পারেন যে যিনি এই ট্রলারটির মালিক রয়েছে তিনি কিন্তু বলেছেন স্পষ্টভাবে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার পর্যন্ত তাদের ক্ষতি হয়েছে। তবে এই বিষয়টি একটু আপনাদেরকে স্পষ্ট করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে যিনি এই নৌকাটির মালিক রয়েছে তিনি সমুদ্র সৈকতে একেবারে পাশে অস্থায়ীভাবে একটি ছোট ঘর উঠিয়ে তারা সেখানে বসবাস করছেন। তবে বিষয়টি হলো তাদের যে এই যে সরঞ্জামটা ছিল, যেটা নিয়ে তাদের স্বপ্ন ছিল, যেটা দিয়ে তাদের ভরসার জায়গা ছিল, গভীর সমুদ্রে মৎস্য শিকার করে সংসার চালাতো, অর্থাৎ এই পরিবার এই নৌকাটির সাথে কিন্তু 4 থেকে 5 জনের সংসার জড়িত ছিল, সেইটা কিন্তু নিমেষেই পুড়ে ছাই হয়ে গেছে। এবং দুর্বৃত্তদের বলতে পারেন যে দুর্বৃত্তদের কালো ছায়ায় এই নৌকাটির উপরে, অর্থাৎ এই নৌকাটির যে সরঞ্জাম ছিল সবগুলোই পুড়ে ছাই হয়েছে বলে এমনটা আমরা সরজমিনে দেখার চেষ্টা করছি। তাই মালিক মহাজন যারা ছিল তারা বলছে যে দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছেন তারা। তো এই ছিল আমার কাছে কুয়াকাটা ঝাউবনের যে নৌকাটি যে পুড়েছে দুর্বৃত্তরা তার সর্বশেষ। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।